হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো আমি একটা মেখলা পরে আছি। মুগা সুতোর তসরের যে মেখলাগুলো হয়, একদম অসমীয় ট্রেডিশনাল যেটা ড্রেসটা হয় আর কি, আমি সেটা পরে আছি আজকে দেখছো। তো একদম সিম্পল একটা লুকে আছি, কারণ আমি যতদূর দেখেছি এই ধরনের সিম্পলি অসমীয়রা সাথে থাকে। তো এই জন্য খুব বেশি হেভি ড্রেস আপ জুয়েলারি পরলাম না বা মেকআপ করলাম না। তো এই মেখলাটা পরা কিন্তু খুব বেশি কঠিন কিছু নয়, কিন্তু মেখলাটা যখন সুন্দর করে পরবে তার একটা মানে অন্যরকম বিউটি একটা ফুটে আসবে, ইনহ্যান্স হয়ে আসবে। তো বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমাদের পরে চলো দেখাই কিভাবে সুন্দর করে তোমার তোমার ওয়ার্ড্রপে যে মেখলাটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিভাবে পরবে। তো চলো স্টার্ট করে দেখানো। মেখলার দুটো পার্টে আসে, একটা এরকম লুঙ্গির মতো থাকে, মানে নিচের পোর্শন যেটা সেটা বেশ কিছুটা ধুতি পোর্শন বা তুমি লুঙ্গি বলতে পারো সেরকম আসে। আর আরেকটা আসে এরকম বড় একটা পার্ট থাকে, যেটা ওড়নার মতো আমরা ক্যারি করে নেব আর কি। তো ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে এই নিচের পার্টটা কিভাবে করব। তো নিচের পার্টটা আমি যখন এটা গিফটে মানে অ্যাকচুয়ালি এটা আমার কেনা নয়, আমি গিফটে পেয়েছিলাম। যখন পেয়েছিলাম এই পোর্শনটা আনস্টিচ ছিল, এই পার্টটা আনস্টিচ ছিল, আমি স্টিচ করে নিয়েছি। তো এবার যেটা করব সেটা উপর থেকে পরে নেব। ঠিক আছে, এটা এভাবে পরে নিলাম। এবার যেটা দেখো, এখানে একটা ডিভাইড রয়েছে ফাঁকা, এই পোর্শনটাকে সাইডে একদম সাইডে নিয়ে নেবো, নিয়ে টোটালটা গুঁজে নেবে। আমি অলওয়েজ বলে থাকি শাড়ি যখন পরবে তুমি ততটাই বুঝবে যতটা তোমার লেন্থ ওয়াইজ প্রয়োজন। ব্যাক সাইডটা গুঁজে এলাম, এবার এইটা ফাঁকা আছে। এবার এটা তুমি এভাবে ধরে বক্স করে পরতে পারো, আবার তুমি কুচি দিয়ে এভাবে পরতে পারো তোমার নিজের সুবিধা অনুযায়ী। এবার আমি বলবো বক্স করে পরো, কারণ কুচি দিয়ে তো পরলে কি হবে, খারাপ লাগবে না, ভালোই লাগবে। কিন্তু বক্স দিয়ে পরলে এটা একটু অন্যরকম লাগবে দেখতে জিনিসটা। বক্স মানে টোটালটাকে এভাবে ধরে নিলে, মাথা ধরে নেওয়ার পর এইভাবে কুচি করে নিয়ে আসো, এটা হচ্ছে বক্স স্প্লিট। ঠিক আছে, তো বক্স স্প্লিট করে তুমি তোমার লেন্থ ওয়াইজ বুঝে নিলে। ঠিক আছে, দেখো আমি বক্স স্প্লিট করে নিয়েছি। এবার আঁচলের পোর্শনটা দেওয়া। এবার আঁচলের পোর্শন যেটা সেটা অনেকটাই বড় থাকে, দেখো অনেকটা চওড়া। এবার যেটা করবে ছোট ছোট করে প্লিট করে নিতে হবে আঁচলের। দেখো এগুলো না মানে তসর গোছের হয়তো, তো এগুলোতে আঁচল করা খুব সোজা, মানে খুব সুন্দরভাবে ইজিলি আঁচল হয়ে মানে কুচিগুলো হয়ে আসবে। তোমার তার জন্য আয়ন না করলেও চলে, বাট তুমি যদি চাও তুমি ইচ্ছে মতো তোমার সুবিধা মতো আয়ন করে নিতে পারো। ঠিক আছে, এবার এটা ততটুকুই তুমি প্লিটটা করবে যতটা তোমার সুবিধা মতো তুমি নিচে দিতে যাও। ঠিক আছে, দেখো আমি এখানে আয়ন করে নিয়েছি, আমি একটা পোর্শন আয়ন করে নিয়েছি। এই যে এখানে 1 2 3 4 5 ছটা প্লিট এসছে। আমার এতটুকু দরকার, আমার এই লেন্থে দরকার। তো এই পর্যন্ত আমি দেখো আয়ন করে নিয়েছি। ঠিক আছে, এবার যেটা করবে সেটা হচ্ছে তোমার কাঁধের প্লিটটা মানে পিনটা সবার আগে করে নেবে। কাঁধের পিন আপটা কমপ্লিট হয়ে গেল। এবার এই পোর্শনটাকে মানে যেটা আঁচলের দরকার সেটাকে ধরে নিয়ে এলে এই পর্যন্ত। এবার দেখো কি করব, বুঝবো কি অন্য কিছু করব, বুঝবো না।
এই বুকের পাশটা টান টান করে এই পর্যন্ত এনে ধরবো, কুচি পর্যন্ত এনে ধরবো। ভালো করে বুঝে নাও, এই যে বুকের ওপরের পাশটা যেটা আছে সেটা একদম টান টান করে এই পর্যন্ত নিয়ে আসবো, কুচি পর্যন্ত এনে একটা সেফটি পিনের সাহায্যে এখানে এই বক্সগুলোর সঙ্গে ধরে আমি পিন করে নেব। বুঝবো না এই জন্যই, কেননা এই জিনিসটা এতটা সুন্দর, এই বর্ডারটা না যখনই বুঝবো তখন বর্ডারটা এখানে এই যে ফোল্ড হয়ে যাবে, সেটা দেখতে মোটেই ভালো লাগবে না। এবার দেখো এই যে কর্নারটা ঝুলে আছে, এটাকে জাস্ট এরকম করে, যে পোর্শনটা দেখো অলরেডি ভাঁজ হয়ে আছে, যে জায়গাটায় আমি পিন করেছি সেই পিন বরাবর একটা ফোল্ড হয়ে রয়েছে, ফোল্ডটাকে ধরে একটু সাইড করে আনবে। আর এই ভালো করে খেয়াল রাখবে যাতে এই বর্ডারটা ভাঁজ না হয়, ঠিক আছে? সাইড করে আনলে, আনার পর দেখো এই যে পায়ের এখানে ভাঁজ হয়ে থাকলো ব্যাপারটা, যেটাকে আমি একটু পেছাই, যেটাকে আমি এরকম ফোল্ডটা এনে উল্টো করে ধরলাম যখন, এখানে দেখো অলরেডি একটা ভাঁজ হয়ে রইল। এই ভাঁজের মধ্যে থেকে আরেকটা সেফটি পিন নিয়ে ভেতর থেকে পিন আপ করে দেবে। দেখো সুন্দর হয়ে তোমার এই ভাঁজটা পিন আপের জন্য অ্যাজ ইট ইজ রইল। এবার তুমি সামনের আঁচলগুলোকে সুন্দর করে সাজিয়ে নাও। দেখো ঠিক আছে? দেখো এটা হচ্ছে অসমীয় স্টাইলে শাড়ি পরা। অসমীয়রা যখন কোনো শুভ কাজে যায় বা মেখলা পরে এইভাবেই পরে। তুমি এটাকে এই কুচিগুলোকে আরো বেশি করে দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে কি হবে, তোমার টাইমটা অনেকটা চলে যাবে। দরকার নেই, একদম সিম্পল এবং শর্ট প্রসিডিওরে এইভাবে করতে পারো। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তোমাদের সাপোর্টের কিন্তু আমার খুব প্রয়োজন, বিকজ আমার চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যেতে তোমরা ছাড়া আমার আর গতি নেই, তোমরাই সব। তো কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে। তোমাদের অন্য কোনো ডিমান্ড থাকলে সেটাও আমাকে জানাবে, যে অন্য কোনো ধরনের শাড়ি পরে দেখালে তোমাদের বেশি হেল্প হবে ব্যাপারটাতে। তো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট টাইম আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের নতুন কোনো ডিমান্ডের সাথে। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।